মানে আমাদের 4 ঘন্টা ধরে নির্যাতন হয়েছে। 5 মিনিট মানে মারতে মারতে ওরা হাঁপাই যাচ্ছে। 5 মিনিট করে মারতেছে, 5 মিনিট করে বসতেছে। পর আম্মুকে আলাদা রাখছে, আমাকে আলাদাভাবে একটা রুমে নিয়ে যায়। ওখানে 10-12 জন ছেলে ছিল, ওই আশা আর রুমকি ছিল। ছেলেদেরকে বলে তোরা কি করবি কর, আজকেই সুযোগ। আমি এখন কিভাবে মুখ দেখাবো? অভিযোগ হলো এরকম নির্যাতনের পর বগুড়া শহরে মা মেয়ের চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়া হয়। বলা হয় এলাকা ছাড়তে। এ ঘটনা 28 জুলাইয়ের। তবে আরও বড় অভিযোগ হলো 2 সপ্তাহ আগে কলেজে ভর্তির প্রলোভনে পড়ে ধর্ষণের শিকার হয় এই কিশোরী। গাড়ি পাঠিয়ে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আমাকে তুফান বলে যে ওর কাগজপাতি, আমার কাগজপাতি দেওয়ার কথা বলে সকালে। তো আমি বললাম ঠিক আছে, আমি পরে নিয়ে আসতেছি। তো বলতেছে না, আমি আমার বউকে নিতে যাব, তুমি এসে নিয়ে যাও। তা আমি ওর বাসায় যাই, তো এখানে রেপটা হয়। মেয়েটির দাবি, প্রভাবশালী ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়ে ভয়ে আতঙ্কে বিষয়টি চেপে যায় সে। মানে কি বলবো, আমরা তো পারবো না। আর পুলিশ প্রশাসন যে আমাদের এইভাবে দেখবে আমরা তো সেটাও জানি না। মেয়েটির কাছে জানতে চাই কী কারণে অভিযুক্ত ব্যক্তির স্ত্রী তাদের এই অবস্থা করল, নির্যাতনের সময় কি বলেছিল তারা। ওর বউ এসব জানার পরে আমাদের বাসায় তালা দিছে। আমরা তো ঢাকায় ঘুরতে গেছিলাম। সব কিছু করার পর ও আমাকে বলে যে অ্যাসিড মারবো। আমার মানে ও বুঝতেছে যে আমি সব করছি, ওর স্বামীর কোনো দোষ নাই। না, পাড়ার লোকের সামনে আমাদের চুরির বদনামে মারছে, আর পাড়ার মানে ওরা যখন চলে যায় তারপর মারছে। ওর স্বামীর কোনো দোষ নাই, আমিই নাকি সব করছি। পুলিশ জানাচ্ছে বগুড়ার ঘটনায় আটক একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি অভিযুক্ত সবাই আটক ও রিমান্ডে থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি। আসামি পক্ষের স্বজনরাও কেউ কথা বলছে না। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বগুড়ার পুলিশ সুপার বলছিলেন, কেন মহিলাদের দ্বারা আক্রান্ত হলো ভিকটিম মেয়ে ও তার মা। স্বামীর সাথে যে ঘটনাটি ঘটেছে এই মাসের 17 তারিখে তুফান সরকারের অন্য যে কোনো সহযোগীর মাধ্যমে সে বিষয়টি জানতে পারে এবং তখন থেকেই সে এই মেয়ের উপরে তার আক্রোশ বাড়তে থাকে এবং সে এরকম ঘটনা ঘটার পরিকল্পনা নেয় তার বোন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সাথে পরামর্শ করে। জানাজানির পর বগুড়ায় এ ঘটনা সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। জেলা শহরের মতো জায়গায় প্রভাবশালীদের দ্বারা একটি পরিবার কতটা আক্রান্ত হতে পারে তার একটি নিদর্শন এ ঘটনা। এমনি তো ধর্ষণ দূষিত হয়েছে, তারপরেও আবার তাকে ন্যাড়া করে দিয়েছে। প্রচণ্ড হারে মানে এটা প্রতিবাদ চলছে এবং সবাই চাচ্ছে শাস্তি হোক। তো এরা একেবারেই দরিদ্র, তারপরেও তারা গরিব, অন্যদিকে তারা প্রভাবশালী ধনী। তাদের তুলনায় এরা কিন্তু কিছুই না। যে কমিশনার, যে নারী কমিশনারের বিরুদ্ধে এই অভিযোগটা উঠছে, কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, উনিও কিন্তু তাদেরই আত্মীয়। এক কথায় বলা যায় যে এটি একটা প্রভাবশালী পরিবার, যাদের সম্পৃক্ততা সরকারি দলের সাথেও আছে, সমাজেও প্রভাব প্রতিপত্তি তাদের আছে। অভিযুক্ত ধর্ষণকারী ব্যক্তি ছিলেন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা। অতীতেও তার বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সভাপতির কাছে জানতে চাই, কিভাবে এরকম বিতর্কিত ব্যক্তি দলে সুযোগ পায় এবং টিকে থাকে। তারা ডাইরেক্ট কোনো কিছু না, আওয়ামী লীগের কোনো ডাইরেক্ট সদস্য না, কিন্তু সহযোগী সংগঠন হিসেবে তো আওয়ামী লীগ তাদেরকে স্বীকার করে। শেয়ার করে, সেটা এমনি শেয়ার করে, জনগণও শেয়ার করে। আমার সহযোগী সংগঠন তো এটা সহযোগীও না। তাদের ব্যাপারে কি মূল আওয়ামী লীগ যারা আপনারা নিজেদের মনে করেন? আমরা কোনো কিছুই করতে পারি না, তাদের শাসন শোষণ ইত্যাদি কিছুই করতে পারি না। কেন পারেন না? পারি না, কনস্টিটিউশনে আমাদের সে পাওয়ার দেওয়া হয়নি। এদিকে নির্যাতিত মেয়েটির কাছ থেকে জানা যায়, অতীতে অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ধর্ষণ ও নির্যাতনের পর এখন আবারও তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে। নির্যাতনের শিকার মা ও মেয়ের চিকিৎসা চলছে বগুড়ার মেডিকেল কলেজে। ধর্ষণ প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ যে মেডিকেল পরীক্ষা, মেয়েটির সে পরীক্ষাটি হয়েছে বেশ দেরিতে। বাংলাদেশে যেহেতু এ ধরনের ঘটনায় বিচারের হার অত্যন্ত নগণ্য, তাই শেষ পর্যন্ত এই পরিবারটিও বিচার পাবে কিনা সেটি নিয়েও তৈরি হচ্ছে সংশয় এবং আশঙ্কা। আমরা বলছি যে বার্ডেন অফ প্রুফ যেটা, সেটা যে ধর্ষণকারী তাকেই দায়িত্ব নিতে হবে এবং এটা কিন্তু ভারতে আইনও হয়ে গেছে। তারপরে যে টেস্টগুলো করানো হয় সেগুলো অনেক জটিলতা। বিচারটা এই জন্য পায় না যে দ্য হোল প্রসেস, ধর্ষণটা যে হয়েছে সেটার সাক্ষ্য প্রমাণের যে প্রসেসটা, এইটা সহায়ক না, তার ফলে কিন্তু তারা পারে না। পুলিশের হিসেবে বাংলাদেশে গত 6 মাসে নারী নির্যাতনের মামলা হয়েছে 31,000-এর বেশি। এর মধ্যে ধর্ষণ মামলাই প্রায় 2,000। এই যে আমরা বলতেছি ভিশন 2020 ভিশন 30, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলতেছি, সেগুলোর সঙ্গে আজকে এই বিষয়গুলো যায় না।
এগুলো অনেক ঘটনায় কিন্তু আড়ালে থেকে যাচ্ছে। মানে বগুড়ার ঘটনার পরে আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব রাখছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে নীতি নির্ধারক, আমাদের সংসদ নেত্রী সম্মানিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এই কথাটা পরিষ্কারভাবে রাষ্ট্রকে, দেশবাসীকে জানাবেন, জিরো টলারেন্স টু ধর্ষণকারী। বগুড়ার ঘটনায় অভিযুক্ত আসামিদের আটক করেছে পুলিশ। সবাই তাকিয়ে আছে তাদের কি বিচার হয়। বাংলাদেশে ধর্ষণের শিকার নারীর জীবন যে সংকটে পড়ে, বগুড়ায় ভিকটিমের মায়ের কথায় তার কিশোরী মেয়েটির জীবনে সেই সংকট আর অনিশ্চয়তা আরও অনেক বেশি। যেভাবে ফিজিক্যালি ব্যবহার করছে তাতে তো মনে করেন আমি সমাজে মুখ দেখাতে পারছি না। করুণ হাল হয়ে গেছে আমাদের। আমরা এখন কোথাও মান সম্মান পাবো? আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।